টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সহ প্রায় ৩০ জন মন্ত্রী শপথ নেন। ভারতের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই নানা রকম সুবিধাপ্রাপ্ত হবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশের সরকারের কাছ থেকে মোদী কত টাকা বেতন পাবেন তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই। চলুন দেখে নেওয়া যাক। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রতি মাসে বেতন বাবদ ১,৬৬,০০০ রুপি পাবেন নরেন্দ্র মোদী। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী আরও যেসব সুবিধা পেয়ে থাকেন সেসবের মধ্যে রয়েছে সরকারি বাসভবনের ব্যবস্থা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভারতের নয়াদিল্লির রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর জন্য একটি বিশাল বাড়ি বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য রয়েছে বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান। আকাশপথে কোনো যাত্রা করতে হলে বিশেষ এই বিমানে চড়ে ভ্রমণ করবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সবসময় নিয়োজিত থাকে একটি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা বিশেষ নিরাপত্তা বাহিনী। তারা জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে থাকে। তবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করেন ভারতের প্রেসিডেন্ট। সাংবিধানিকভাবে তিনি দেশের ৩টি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। এই পদের কারণে ২০১৮ সালে ভারতের প্রেসিডেন্টের মাসিক বেতন ১.৫ লাখ রুপি থেকে বাড়িয়ে ৫ লাখ রুপিতে উন্নীত করা হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে প্রেসিডেন্ট আরও যেসব সুবিধা পেয়ে থাকেন সেগুলো হলো বিমান, রেল বা স্টিমারের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন প্রেসিডেন্ট। ভ্রমণের সময় তিনি একজন ব্যক্তিকে সঙ্গে রাখতে পারবেন, যার খরচও রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো ধরনের চিকিৎসা সেবা পাবেন প্রেসিডেন্ট। বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রীও। একই সঙ্গে আসবাবপত্র সজ্জিত বিনা ভাড়ার একটি বাসা, 2টি বিনামূল্যের টেলিফোন সংযোগ, এর মধ্যে একটি ইন্টারনেট সংযোগ, একটি মোবাইল ফোন, 5 জন ব্যক্তিগত কর্মী সহ বাড়ির রক্ষণাবেক্ষণ খরচও রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। যদি দায়িত্বরত অবস্থায় কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন তাহলে তার স্বামী বা স্ত্রীকে অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট যে পেনশন পেতেন তার 50% হারে বাকি জীবনের জন্য পারিবারিক পেনশন প্রদান করা হবে। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।